গেল 16 জুলাই 10 মিনিট স্কুলের 5 কোটি টাকার চুক্তি বাতিল করে স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড। ধারণা করা হয়েছিল ছাত্র আন্দোলনের সময় ওই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক ছাত্রদের পক্ষে কথা বলায় এই চুক্তি বাতিল করা হয়েছে। এতদিন পর এই বিনিয়োগ প্রস্তাব বাতিলের ব্যাপারে জানা গেল কিছু চাঞ্চল্যকর তথ্য। ডিবি হেফাজতের রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে 10 মিনিট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 5 কোটি টাকা চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জোর করে এই চুক্তি বাতিল করায়, কারণ আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদে পলক বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন। সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, প্রয়োজনে আমাকে বলি দিন, তবু শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন, তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করুন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন। তখন আমি সাহসী হয়ে গেলাম। প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্টেপ ডাউন করুন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। জান্নাত নিপু, দেশ রূপান্তর।